বাবু সাহা, একটু জানাবেন স্থল অভিযান শুরু হওয়ার পর এখন আসলে লেবাননের পরিবেশ পরিস্থিতিটা কেমন দেখছেন, এবং সেই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে সরে যেতে পেরেছেন কিনা? সাইফুদ্দিন রবি, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঠিক বৈরুতে, এবং আমার ঠিক পিছন যে অঞ্চলটি দেখতে পাচ্ছেন, কয়েকটি বিল্ডিং পরেই কিন্তু এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে কিন্তু দাহি অঞ্চল। তো এই দাহি অঞ্চলে গতকাল রাতে ইসরায়েলি ব্যাপক আক্রমণ চালিয়েছে, এবং এই আক্রমণ কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। ইতিমধ্যে যেহেতু স্থলপথে আক্রমণ শুরু হয়েছে, সেহেতু কিন্তু স্থানীয় লেবানিস সহ প্রবাসী বাংলাদেশিরা অনেকটা উৎকণ্ঠায় রয়েছে যে পরিস্থিতি কোন দিকে ধাবিত হতে পারে। ইতিমধ্যে লেবাননে গত 4 দিন ধরে কিন্তু ইসরায়েলি ড্রোন পুরো আকাশ জুড়ে কিন্তু পুরো লেবাননকে কিন্তু নজরদারি করছে। 24 ঘন্টায় এই ড্রোন গুলো লেবাননের আকাশে চক্কর দিচ্ছে। তবে এই মুহূর্তে লেবাননে বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা তারা অনেকটা অনিরাপদ আছে বলে জানিয়েছে, কারণ অনেক আশ্রয় শিবিরে তারা আশ্রয় নিল, সেই আশ্রয় শিবির গুলো কতটুকু নিরাপদ সেই ব্যাপারে কিন্তু তারা অনেকটা চিন্তিত। আবার অনেক প্রবাসী আছে যারা আশ্রয় শিবিরে ঠাঁই না পেয়ে খোলা আকাশের নিচে ঠাঁই পেয়েছে। পাশাপাশি বাংলাদেশ দূতাবাস যেখানে যে সকল প্রবাসী আশ্রয় নিয়েছে তাদেরকে তাদের সামর্থ্য অনুযায়ী তারা খাদ্য বা বিভিন্ন ধরনের খাবার সরবরাহ করছে, কিন্তু সেটি পর্যাপ্ত নয় বলে স্থানীয় বাংলাদেশিরা তারা জানিয়েছে, এবং তারা বাংলাদেশ সরকারের কাছে আরো সাহায্য এবং সহযোগিতা করে কামনা করছে। পাশাপাশি বৈরুত দূতাবাস প্রবাসীদেরকে জানিয়েছে যে লেবাননের এই সংকটময় মুহূর্তে তারা প্রবাসীদের পাশে আছে, এবং প্রবাসীদের যে যদি কোনো অভিযোগ থাকে বা কোনো সমস্যা থাকে সেগুলো বাংলাদেশ দূতাবাসের সাথে বা কমিটির সাথে যোগ করার জন্য বা দূতাবাসের হেল্পলাইন বা হটলাইনে যোগাযোগ করে তাদেরকে জানানোর জন্য। তবে বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে এইসব ভুক্তভোগী প্রবাসীদের নিয়ে তারা কাজ শুরু করছে এবং তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রাখছে। সহকর্মী, অনেক ধন্যবাদ সহকর্মী বাবু সাহা।